আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফর নেশন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া। কারণ হচ্ছে প্রচণ্ড গরমের পর গিয়ে আল্লাহ তাআলা এক ভারী বৃষ্টি বর্ষণের মাধ্যমে তার বান্দাদের উপর রহমত বর্ষিত করেছেন। সেজন্য লাখো কোটি শুকরিয়া জানাই আমার মহান পালনকর্তাকে। এবং সেই সাথে আরো অনেক কথাই আছে আপনাদের সাথে শেয়ার করবার মতো। গত কয়েকটা দিন প্রচণ্ড গরম, অস্বস্তিকর একটা ভ্যাপসা গরমের মধ্য দিয়ে পার হয়েছে দিনগুলো। তো শুধুমাত্র একটাই বাক্য ছিল, আল্লাহ তাআলার কাছে চাওয়া ছিল একটাই, কবে ওনার রহমতের বৃষ্টি বর্ষণ করবেন আমাদের উপর। তো ফাইনালি বৃষ্টি হয়ে গেল আজকে। যদিও আমার হাউজিং কেসটা ছিল না, যার জন্য আমি বৃষ্টির সময় কিছু ভিডিও দিতে পারি নাই। এই রোডটা দারুণ লাগে, বিশেষ করে হচ্ছে বৃষ্টির পরপর। কি একটা সুবাস, তৃপ্তির ছোঁয়ার মতো, আসলে ভাষা প্রকাশ করা যায় না। এই সুবাসটা আমার কাছে অনেক ভালো লাগে এই মিন্টু রোডের রাস্তাটা। যদিও মাঝখানে গ্রিল দিয়ে দিছে, বাট এই গ্রিল যখন আগে ছিল না তখন খুবই দেখতে সুন্দর লাগতো। লাভ দ্যাট। ভিতরে ঢুকতে পারলে আরো বেশি ভালো হতো, কিন্তু ভিতরে ঢুকে কোনো ফায়দা নেই। ঘুটঘুটে অন্ধকার, ক্যামেরাতে কিছু দেখানো সম্ভব পসিবিলিটি নাই। যদিও আমি ওই পাশ দিয়ে যেতে পারতাম, এই পাশ দিয়ে আসছি শুধুমাত্র একটু ভিডিও ধারণ করার জন্য। যে এই বট গাছটা অনেক বড়, অনেক পুরাতন। চিফ জাস্টিসের গেটের সামনে বট গাছটা। পুরান ঢাকা যাওয়ার কোনো ইচ্ছা প্ল্যান নাই, কারণ বৃষ্টি, আকাশে মেঘ এখনো জমাট বাঁধা আছে। যে কোনো সময় আবার ভারী বর্ষণ হতে পারে। পুরো রাস্তায় জ্যাম, এখানে আবার জলবদ্ধতাও আছে। এই যে নবাব সিরাজউদ্দৌলার বংশধর, তারপর হেলমেটও নেই মাথায়। সামনের রাস্তাটা সহ জ্যাম। একটু পানি দেখে যা বোঝা যাচ্ছে যে এখানে জলবদ্ধতা আরো বেশি ছিল। যদিও এখানে পানি রাস্তাটা ভালো, এই জন্য পানি সব সরে গেছে। আসলে সোয়ারেজ লাইন যদি ভালো না হয় তাহলে জলবদ্ধতা অবশ্যই বাড়বে। আর আমাদের বর্তমানে রাজধানী ঢাকার অবস্থা এমন হয়েছে যে অল্প কিছুক্ষণ বৃষ্টি হলে জলবদ্ধতা হয়ে যায়। তো তখন সাধারণ জনগণের যে একটা ভোগান্তি, সেটা আসলে কখনোই অ্যাকসেপ্ট করার মতন না। কারণ ম্যাক্সিমামই হচ্ছে প্রতিদিন খেটে খাওয়া সাধারণ জনগণ এই রোড গার্ড দিয়ে চলাফেরা করে থাকেন। নিশ্চয়ই উপরন্ত মহলের এখন যে বর্তমান অন্তর্বর্তী সরকার আছেন, মাননীয় উপদেষ্টাগণেরা আছেন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা যিনি আছেন, সদয় হবেন এই ব্যাপারে। একজন পুলিশ কর্মকর্তা, বাট ওনার কাছে হেলমেট নাই। ও, ওনার খুব তাড়া। সুন্দর। বাহ, আরো আছে।